পশ্চিমাদের একের পর এক হুমকি ধামকির মধ্যেও নিজেদের শক্তির জানান দিয়ে চলেছে ইরান। এবার দূরপাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাসির উন্মোচন করল দেশটি। ক্ষেপণাস্ত্রটিকে শহীদ হাজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হালনাগাদ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে, যা আরও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলেও জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চরমে। জোরপূর্বক দেশটিকে পারমাণবিক চুক্তিতে সই করতে নানা হুমকি দিচ্ছেন ট্রাম্প, যা প্রতিনিয়তই তেহরানের গণমাধ্যমের শিরোনামে থাকে। বরাবরের মতো এবারও তোয়াক্কা না করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যস্ত পেজেশকিয়ান প্রশাসন। এর মধ্যেই আরও এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তেহরান। রোববার কঠিন জ্বালানি চালিত দূরপাল্লার কাসেম বাসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জনসম্মুখে আনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর সর্বোচ্চ পাল্লা 1200 কিলোমিটারেরও বেশি। গণমাধ্যমের বরাতে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই নির্ভুলতার সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এমনকি এই কাসেম বাসির ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম। এদিকে 12 এপ্রিল থেকে টানা 3 শনিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করল ইরান। বিশ্লেষকদের মতে দেশটির এই নতুন অস্ত্র প্রদর্শন মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার অংশ। আফরিন মৌ, নিউজ 24।